দেশের প্রধানমন্ত্রী জনসমক্ষে এসে বলেছিল 2018 সালে যে 2022-এর মধ্যে যত দেশে লোক আছে সবার আমি ছাদের ব্যবস্থা করব। আজকে 2026, দেখাক এরা বাংলায় গত 5 বছরে বাড়ির জন্য 5 পয়সা দিয়েছে। দেখাক মোদী সরকার, আমি রাজনীতি ছেড়ে দেবো। দেখাক মোদী সরকার গত 5 বছরে 100 দিনের জন্য 10 পয়সা দিয়েছে বাংলার 2,64,00,000 জব কার্ড হোল্ডারকে। আমি রাজনীতি ছেড়ে দেবো, এখানে মিডিয়া রয়েছে। দেখাক মোদী সরকার গত 3-4 বছরে গ্রামীণ সড়ক যোজনায় 10 পয়সা বাংলার মানুষের জন্য দিয়েছে। আমি রাজনীতি ছেড়ে দেবো। শ্বেতপত্র প্রকাশ করুন, পারবেন? দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলে ট্যাক্সের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, তার নিজের টাকা না। যারা ট্যাক্স দেন 90% ট্যাক্স কেন্দ্র সরকারকে দেন। ইনকাম ট্যাক্স, জিএসটি কে নেয়? কেন্দ্র সরকার নেয়। সেই টাকা গায়ের জোরে জোর জবরদস্তি গাজোয়ারি করে আটকে রেখে দেয়। বাংলার মানুষের টাকা, পুরুলিয়ার টাকা, ঝাড়গ্রামের টাকা, হুগলির টাকা, পূর্ব বর্ধমানের টাকা, দক্ষিণ 24 পরগনার টাকা, নদিয়ার টাকা, জলপাইগুড়ির টাকা গায়ের জোরে আটকে রেখে এরা এই টাকাগুলো গুজরাটে পাঠাচ্ছে, বিহারে পাঠাচ্ছে, উত্তরপ্রদেশে পাঠাচ্ছে। আমাদের টাকা গত 7 বছরে বাংলা থেকে কর বাবদ 7 লক্ষ কোটি টাকা এই বিজেপি সরকার তুলে নিয়ে গেছে। আমি তার পরিসংখ্যান দিয়েছি। আজকে যেভাবে আমাদের উপর শুধু এসসি এসটি বলে নয়, আমাদের মনীষীদের বিপ্লবীদের হেয় করা হয়েছে, ছোট করা হয়েছে। বিজেপির নেতারা এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। স্বামী বিবেকানন্দকে বলা হচ্ছে অজ্ঞ বামপন্থীর প্রোডাক্ট। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হচ্ছে বঙ্কিম দা। আপনি ভাবুন দেশটাকে কোথায় নিয়ে গেছে। কাল থেকে রথযাত্রা শুরু করেছে জমিদার বাবুরা। আমরা রথযাত্রা আষাঢ় মাসে হয়, শ্রাবণ মাসে হয় শুনেছি, জুলাইতে হয়, অগস্টে হয়। ওই ফেব্রুয়ারি মার্চে রথ হয় আমি প্রথম দেখলাম। আমরা জগন্নাথ দেবের রথের কথা শুনেছি। আমরা মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের কথা শুনেছি। আমরা দেবদেবীদের রথের কথা শুনেছি। 2 নম্বর চিটিংবাজদের রথের কথা শুনিনি, এই প্রথম শুনলাম। মানুষের প্রতিনিধিরা রাস্তায় থাকবে, না থেকে তারা থাকছে কোথায়? রথে। আপনি ভাবুন মানুষ যাদের নির্বাচিত করেছে তাদের পায়ে যদি মাটিতে না পড়ে, তারা যদি রথে বসে ভাষণবাজি করে আর নির্দেশিকা জারি করে আর নিদান দেয়, আর ক্ষমতায় না আসার পরে বিরোধী দলে থেকে রথে চড়ছে, তাহলে যদি ক্ষমতায় থাকতো এরা কিসে চড়তো? কিসে চড়তো? তখন তো 4 তলা রথ তৈরি হতো। 70টা এমএলএ পেয়ে রথ, তাহলে এরা যদি 200 পার করতো কি হতো? বা আরো 70টা আসন বেশি পেত কি হতো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।